আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু চারিদিকে বৃষ্টি পানি, ছোটো মাছ কিন্তু এখন খুবই সচরাচর আমাদের এদিকে পাওয়া যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। আমি এরকম কিছু ছোট সাইজের মাছ নিয়েছি, আর বড় আছে অল্প একটা দুইটা এরকম। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু গুঁড়া মাছে আপনার বেশিই লাগে, ছোট মাছ গুঁড়া মাছ যেটা বলেন না কেন। এখন পেঁয়াজটা একটু লালচে করে নিচ্ছি এখানে। হালকা যখন একটু লালচে কালার হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট। চাইলে আপনারা কেটেও দিতে পারেন, দুই রকমই ভালো লাগে খেতে কিন্তু। এখন এগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অন্যান্য গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ। ঝালটা চাইলে একটু কমিয়েও দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিবেন, কিন্তু গুঁড়া মাছ একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে খুব। দিয়ে দিচ্ছি এখন কিছু হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া। সবগুলো উপকরণ এখন ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি, যাতে মশলাটা আবার পুড়ে যাবে, কিন্তু পুড়ে গেলে কোনো খাবারের টেস্ট ভালো থাকে না, টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন এই পানির মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ যেটা ওইটাও চলে যাবে এবং খাবারের টেস্টও ভালো হবে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসছে প্রায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ওই ছোটো মাছগুলা। হালকা হাতে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখনই মিক্স করে নিতে হবে। গুঁড়া মাছ বা ছোটো মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে এটা কিন্তু ভেঙে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানি, অল্প অল্প করে পানি আমি অ্যাড করছিলাম। আর এরকম যাতে মাছের উপরে একটু পানি ভেসে থাকে এরকম দিবেন। আর যদি আমি আবার একটু পানি দিব, এর জন্য আমি প্রথমে একটু কমিয়ে পানি দিয়েছি। যদি একবারে দিতে চান তাহলে কিন্তু পানি আর একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি হালকা করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আর কিন্তু আপনি হাতল ধরে নেড়ে দিতে হবে, আর খুন্তি বা যেটাই বলেন নাড়াচাড়া করা যাবে না। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা ফালি করে। আমরা কিন্তু বাসায় সবাই খুব ঝাল খাই, এর জন্য একটু ঝালটা বাড়িয়ে দিলাম। এখন আবার আর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণে আমি ঝোল রাখবো বা মাখা মাখা করব ওই পরিমাণে কিন্তু আমাকে পানিটা দিতে হবে। এরপর ভালো করে কিছুক্ষণ ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসছে মশলাটা, তখন চুলাটা বন্ধ করছি।